সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে নমস্কার এবং আদাব। আমি শ্রী কার্তিক চন্দ্র রায়। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর বিষয় ছিল অর্থনীতি, অধ্যায় হলো নবম, সামগ্রিক আয় ও ব্যয় বিষয়। তাহলে একাদশ শ্রেণী বিষয় অর্থনীতি, অধ্যায় নবম, সামগ্রিক আয় ও ব্যয়। তাহলে সামগ্রিক আয় ও ব্যয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে সামগ্রিক আয় ও ব্যয়ের সূত্র ভারসাম্য জাতীয় আয় ওয়াই ইকুয়াল সি প্লাস আই। তাহলে ভারসাম্য জাতীয় আয়ের সূত্র আমি আজকে আলোচনা করতেছি, ওয়াই সমান সি প্লাস আই, এক নম্বর সূত্র। দুই নম্বরটা হলো ভারসাম্য জাতীয় আয় ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, দুই নম্বর সূত্র। তিন নম্বরটা হলো ভারসাম্য জাতীয় আয় ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন। ওয়াই সমান সি প্লাস আই, ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন। এখানে দেখেন এটার অথবা ভারসাম্য জাতীয় আয় অথবা কিন্তু ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন, এটা আমরা লিখতে পারি। এর পূর্ণ ফর্মগুলো দেখেন। ওয়াইতে হলো জাতীয় আয়, ওয়াইতে হলো জাতীয় আয়, সিতে হলো ভোগ ব্যয়, আইতে হলো বিনিয়োগ ব্যয়। তাহলে ওয়াইতে হলো জাতীয় আয়, সিতে হলো ভোগ ব্যয়, আইতে হলো বিনিয়োগ ব্যয়। তারপরে হলো এক্স তে হলো রপ্তানি আয়, রপ্তানি রপ্তানি আয়। এম তে হলো আমদানি ব্যয়। আর এটাকে যদি আমরা এইভাবে লিখি, এটাকে বলা হয় নিট রপ্তানি, নিট রপ্তানি আয়, নিট রপ্তানি আয়, ঠিক আছে। তাহলে এটা অর্থ লেখা যায় এক্স মাইনাস এম। নিট রপ্তানি আয় বলা নাই, নিট রপ্তানি লেখা আছে, এই জন্য আমি নিট রপ্তানি লিখলাম। তাহলে আমরা জাতীয় আয় সামগ্রিক আয় ব্যয় অধ্যায়ের আমি তিনটে সূত্র দিলাম। একটা হলো ওয়াই সমান সি প্লাস আই, ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তাহলে সি ওয়াইটা হলো ভারসাম্য জাতীয় আয়, সিটি হলো ভোগ ব্যয়, আইটি হলো বিনিয়োগ ব্যয়, ঠিক আছে। আর এক্স তে হলো রপ্তানি আয়, এম তে হলো আমদানি ব্যয়, আর এটা হলো নিট রপ্তানি, আর এক্স মাইনাস এম, এই এক্স এন ইকুয়াল হলো এক্স মাইনাস এম, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই সূত্রগুলো আমরা আগে মুখস্থ করবো। এইগুলো সূত্র যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে অঙ্ক আমাদের সুবিধা হবে। তাহলে এই সূত্র আঙ্গিকে এখন যতগুলো অঙ্ক আছে আমি সমাধান করে দিব, ঠিক আছে। আর যারা কার্তিক ইকোনমিক্স পেজটি ফলো করে নাই, সাবস্ক্রাইব করা নাই, তারা করেনি। আর আমি এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দিব। আর একটা সূত্র দেই, সেটা হলো 4 নম্বর সূত্র, সঞ্চয় ও বিনিয়োগের ভিত্তিতে বা সমতায় ভারসাম্য
জাতীয় আয়। এস ইকুয়াল আই। এস ইকুয়াল কি? আই। তাহলে এস মানে কি? এস ইকুয়াল, এস তে হলো সঞ্চয়, এস তে হলো সঞ্চয়, আইতে হলো বিনিয়োগ, বিনিয়োগ ব্যয়। তাহলে আমরা সূত্র দিলাম 4টা। আর এর সাথে কিছু আছে সঞ্চয়, আর কয়েকটা জিনিস দেই, ঠিক আছে। 4 নাম্বার। 5 নাম্বারটা হলো আয়। অর্থনীতিতে আয় বের করতে গেলে y সমান সি প্লাস এস দিতে হবে। কারণ এইটাতে যদি আমরা সঞ্চয় বের করতে যাই, সঞ্চয় বের করতে গেলে এস ওয়াই মাইনাস সি দিতে হবে, ঠিক আছে। 7 নাম্বারটা আমরা যদি ভোগ বের করতে যাই, ভোগ বের করতে যাই, তাহলে সি ইকুয়াল হলো ওয়াই মাইনাস সি এস করতে হবে। কি করতে হবে? এস বের করতে হবে। তাহলে আজকের জন্য এই 7টা ক্লাসে 7টা সূত্রই ঠিক আছে।